একইভাবে রেসিপি খেতে ভালো লাগছে না তো বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের এই একটা টিফিন রেসিপি। ছোট থেকে বড় সকলের খুব খুব ভালো লাগবে, বাচ্চাদের তো একটু বেশি পছন্দ হবে। কি করে বানিয়েছি এই রেসিপিটা, কি করতে হবে বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। না দেখলে তো বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কি বানিয়েছি। একদম নতুন এক রেসিপি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে। তোমরা একবার বানিয়ে দিয়ে দেখো, তখন প্রায়ই কিন্তু মাঝে মধ্যে বলবে এই রেসিপিটা বানিয়ে দেওয়ার জন্য। সেই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, না হলে বুঝতে পারবে না যে রেসিপিটা কতটা মজাদার হতে চলেছে। এখানে দেখো বেশ কিছুটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি বন্ধুরা আজকে কিন্তু একদম আমি বলবো না। তোমরা কিন্তু ভিডিও না দেখলে বুঝতে পারবে না যে রেসিপি আমি কি বানিয়েছি। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি এটা কিন্তু ময়দা আর হচ্ছে কি বন্ধুরা, আর তো বলবো না কি কি এর মধ্যে দেয়া আছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো তাহলে বুঝবে কি করেছে এই রেসিপিটা আমি কি বানিয়েছি। সেই জন্য বারবার করে বলছি যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা কিন্তু দেখবে আর বাচ্চাদেরকে এইভাবে এক রেসিপি বানিয়ে দেবে। বড়রাও কিন্তু খুব মজা করে এই রেসিপিটা খাবে, যেহেতু একটা নতুন রেসিপি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো কত সুন্দর হয়েছে রেসিপিটা। বন্ধুরা দেখো, আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। এখানে দেখো কিছুটা পরিমাণ আমি চিনি নিয়েছি আর নিয়েছি হচ্ছে সাদা তেল। তোমরা যদি একটু বেশি পরিমাণ বানাতে চাও তাহলে চিনি তেলটা একটু বেশি পরিমাণ নিয়ে নেবে। যেহেতু এটা আমি অল্প করে বানাচ্ছি সেই জন্য আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। সাথে কি কি নিচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর ভালোভাবে চিনিটাকে আমি এই তেলের সাথে মিশিয়ে নেব। সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটা ডিম আর নিয়ে নিয়েছি কিছুটা ময়দা। তবে এই তিনটে উপকরণ দিয়েই আমি একটা রেসিপি বানিয়ে দেখিয়ে নেব। ময়দা, ডিম, তেল, চিনি, চারটে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা ভিডিওটা। চিনিটাকে একটু ভালোভাবে এইভাবে বেশি যতটা পারি যদি গলছে তো আবার এইভাবে একটু চামচের সাহায্যে চিনিটাকে করে নিই। এখন একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে নিচ্ছি আর ডিমটা এর মধ্যে আমি ফাটিয়ে দিয়ে নেব। তেল, ডিম, চিনি দেখো একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দেখো এইভাবে কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। চামচ দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে ফাটাতে হবে। তো চলো আমি এটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম, চিনি আর হচ্ছে তেল দেখো খুব ভালোভাবে আমি কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে মিশে গেছে। আর একটু কিন্তু চিনির দানা নেই। তোমরা একটু হাতে সময় নিয়ে এইভাবে 10 মিনিট ধরে ফেটাবে, তাহলেই দেখবে খুব ভালোভাবে চিনি দিয়ে আর হচ্ছে সাদা তেল দিয়ে এইভাবে দেখবে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। দিয়ে নেব অল্প একটু স্বাদ মতো লবণ। দেখো একদম অল্প করে একটু লবণ দিয়ে নিলাম। এবার দিয়ে নেব হচ্ছে ময়দাটা দেখো হাতে তুলে তুলে আমি দিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণে কিন্তু আমি এখানে দিয়ে নেব। প্রথম থেকে আবারও বলছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি কি বানাচ্ছি। তো চলো এটা এখন আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, না নরম না শক্ত। তবে হ্যাঁ, একদম যে শক্ত সেটা নয়, কিন্তু বেশ খানিকটা নরমই আছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আর কত সুন্দরভাবে ডোটা আমি রেডি করে নিয়েছি। তো চলো দেখতে থাকো এটা আমি কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি। তো এখান থেকে আগে আমি দুটো ডো তৈরি করে নেব। দেখো এখানে একটা ডো আমি রেখে দিয়েছি, ওখান থেকে দুটো ডো তৈরি করে নিয়েছিলাম। এখানে একটা ডো, এখানে দেখো একটা ডো হাত দিয়ে কিন্তু আমি ঠিক এইভাবে বড় করে নিয়েছি। একদম বেলনা এখানে আমি ইউজ করে নিই। এই যে এইভাবে হাত দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখো
মাছ ভাজতে গিয়ে তেল পড়ে কী অবস্থা হয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার নেই বন্ধুরা। তো দেখো এইভাবে হাত দিয়ে দিয়ে আমি বড় করে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে এইগুলোকে আমি কেটে নেব। একটা চাকুর সাহায্যে দেখো এইভাবে আমি 2 টুকরো করে এটাকে কেটে নিলাম। যেহেতু এটা সাইডের থেকে ছিল সেইভাবে। তোমরা এগুলোকে চাইলে একটু বড় বড় করে নিতে পারো বা এগুলোকে একটু ছোট ছোট করে নিতে পারো। দেখো আমি এটা যেহেতু একটু বড় সেই জন্য এটাকে আমি 3 টুকরো করে নিলাম। আর ঠিক এইভাবে এগুলোকে আমি কেটে নিচ্ছি। একটু সরু সরু করে আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় বড় করে কেটে নিতে পারো। বাচ্চাদের কথা ভেবেই কিন্তু আমি এটা বানাচ্ছি, সেই জন্য যাতে একটু দেখতে ভালো হয়। আর দেখবে এরকম যদি একটু নতুন টাইপের কিছু হয় তখন বাচ্চারা খুব সহজেই কিন্তু খেয়ে নেয়। তো দেখো এটাকেও আমি এইভাবে 2 টুকরো করে নিলাম। আর বাদবাকিগুলোকে আমি 3 টুকরো করে কেটে নেব। 3 টুকরো করে কেটে নিলেও বেশ বড় বড়ই কিন্তু হয়ে থাকবে। দেখো এই দেখো। তো চলো এইগুলোকে আগে আমি এরকম করে কেটে নিচ্ছি, তারপরে তোমাদেরকে আবারও দেখিয়ে নিচ্ছি। সবগুলোকে আমি কেটে নিয়েছি, মানে একটা ডোর থেকে যতগুলো হয়েছে ঠিক ততগুলোই আমি কেটে নিয়েছি। আর দেখো ঠিক এই রকম মোটা করে তোমরা রেখে দেবে, বুঝতে পারছো বন্ধুরা? এই যে না পাতলা আর একদম না মোটা, তবে কিন্তু বেশ মোটাই আছে, ঠিক এইভাবেই রেখে দেবে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর সেটাতে দেখো দিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এখন এগুলোকে আমি একে একে দিয়ে নেব। দেখো প্রথমে আমি একটা দিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু দিয়ে নেব। দেখো এরা তেল না হাতের মধ্যে ছিটকে চলে আসলো, আমার চাটা খেয়ে গেলাম। তো দেখো এই দেখো গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এগুলোকে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। দেখো খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে দিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু হয়েও এসেছে। এখন এগুলোকে আমি তুলে নেবো। বেশিক্ষণ লাগবে না, একদম খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এগুলো ভাজা হয়ে এসেছে, এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, তবে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে নেবে। আবারও দিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো এই দেখো, আর দেখো কত সুন্দরভাবে এগুলো কিন্তু এক সাইড থেকে রেডি হয়ে যাচ্ছে। দেখো এগুলো কিন্তু এক সাইড থেকে রেডি হয়ে গিয়েছে, অপর সাইডটা ঠিক এইভাবে আমি উল্টে নিচ্ছি। দেখো এই দেখো কত সুন্দরভাবে কালার চলে এসেছে। যখনই দেখবে এক সাইড থেকে এরকম কালার চলে এসেছে তখনই কিন্তু এগুলোকে উল্টে নেবে। তো চলো এগুলোকে আমি উল্টে পাল্টে আগেরগুলোর মতো করে ভেজে নেব। এইভাবে যদি বাচ্চাদেরকে একটা টিফিন রেসিপিটা বানিয়ে দেওয়া যায় তখন দেখবে ওরা খুব সহজেই কিন্তু খেয়ে নেবে। তোমরা বানিয়ে দিয়ে দেখো, ওরা খুব সহজে খেয়ে নেবে। বা কোনো কিছু খেতে চাইছে না তখন এই রেসিপিটা তোমরা বানিয়ে দিতে পারো টিফিনটা বাচ্চাদেরকে, তখন দেখবে বেশ কয়েকটা ওরা খেয়ে নেবে আর বেশ কিছুক্ষণ এটাতে পেটও ভরা থাকবে। তো সবগুলো আমি উল্টে পাল্টে নিয়েছি এক সাইড থেকে, অপর সাইডটা একটু ভালোভাবে হয়ে গেলে এগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আমারও যেগুলো ছিল সেগুলো দেখো আমি দিয়ে নিয়েছি। লাইটের জন্য এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। দেখো এগুলোকে আমি উল্টে পাল্টে একইভাবে ভেজে নিয়েছি। তো চলো এগুলোকে এখন তুলে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, আবার আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। দেখো যেগুলো ভেজে তুলে নিয়েছিলাম দেখো কতটা সুন্দর লাগছে না? তো বন্ধুরা ঠিক একইভাবে এগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আরও আছে সেগুলো একইভাবে ভেজে আমি তুলে নেব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন এক রেসিপি নিয়ে।